সোহাগ ভাই কিপটামি করে, বুঝছো? বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলো আমাদের শেষ, এই ফুলগুলো এখন ফালিয়ে দিতে হবে। সায়ন চলো। হ্যাঁ, ফুলের পাপড়িগুলো পড়ে যাচ্ছে, এত সুন্দর ফুলের পাপড়ি। চলো মাম্মা একটা ফুল লাগাই কানে, দেখ তো কিছুটা দাও। এখন আমি রান্নাঘরে যাব, কানে ফুল লাগিয়ে রান্নাঘরে যাব, বুঝছেন? আমরা যারা গৃহিণী আছে আমাদের লাইফটা এরকমই হয়। আমার রান্না গোছানো মোটামুটি ডান। আমার সাথে থাকলে কোনো কিছু টেনশন করতে হয় না। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে হলো শাক দিয়ে রান্না করব, গুঁড়া মাছ ভুনা করব, সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব, আলু ভাজি, আলু হলো ইয়ে দিয়ে ভাজি করব, বুটুম মাছ দিয়ে। না, এটা দিয়ে আলু করব না। আর এটা হলো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো, যে পাঙ্গাস মাছ রেডি হচ্ছে। আর এখানে আছে হলো মুরগি, দেশি মুরগি রান্না করবো। তো রান্না রান্না রান্না। কিন্তু দেখেন জীবনের শখ এমন জিনিস, হ্যাঁ, আমি রান্না করে আসছি, তারপর আমি ফুল দিয়ে আসছি। গৃহিণী মানুষ কি করবো বলেন? তোমার কি হয়েছে? কেউ ফোন দিয়ে দেয় নাই? চলো আমি দিয়ে দিব, চলো। এই যে এখনই দিচ্ছি ফোনটা, চলো। আপনাদের বাসায় এরকম আছে সুন্দর কাপড় পরার জন্য পাগল বানিয়ে দেয়? মনে হয় কোথাও ঘুরতে যাবে, বাসায় সুন্দর কাপড় পরে থাকতেই হবে, তার সুন্দর কাপড় তার লাগবেই, যেভাবেই হোক। এখন হ্যাপি কাবার থেকে যাবে, হেল্পিং হ্যান্ডদেরকে দেখিয়ে দিবে এই কাপড় দেও, এই কাপড় যদি না দেয় তাহলে পরবে না। এই যে কান্নাকাটি স্টার্ট হয়ে যাবে। রান্নাটাও ঠিক মতো করতে দাও না। হ্যাঁ, কাটাইতে হবে। দেখে মনে হচ্ছে না অনেক ভদ্র? দুনিয়া সারা দুষ্ট টুসু টুসু। আমার বাসার সবচেয়ে বড় মেহমান, সে সবচেয়ে বড় মুরগির রানটা নিয়ে যে খাচ্ছে না, জাস্ট তাকে তাকে দেখতেছে। আর যারা, তুমি কি খাচ্ছ? যারা আরাম করে খাচ্ছে। ও যাবে না, ও একটু লজ্জা পায়। যারা, আমাদের একটা মেহমান আসছে, আর মেহমান আসেই নাই, এটা কোনো কথা? সবাই আসতেছে অন দ্য ওয়ে। ভাইয়া দেখছো কত বড় পেট। ফাইন। এই ভদ্র, জি আসসালামু আলাইকুম দুলা ভাই। ওকে। দুলা ভাই কোথায় যাচ্ছে? অফিসের আমি কাছে আসছি, আমাকে রেখে কেন যাচ্ছে? আসলে বান্ধবী, এটা সত্যি পেট। না ঢোল এরা। দেখতে পারলি? বান্ধবী তো ওটা ফুল আনতে চেয়েছিলাম, কিন্তু ফুলের এত জ্যাম রাস্তায়, ফুল আনতে একদম মিথ্যা কথা, ও দুনিয়া ছাড়া ফকির, সারা জীবন ছিল এরকম। এই হলো খাবারের অ্যারেঞ্জমেন্ট, সব খাবার রান্না হয়ে গিয়েছে। এখন হলো সায়ান যারা দাঁড়িয়ে আছে তারাও খাবে মেহমানদের সাথে। আর ওই যে আমাদের প্রেগনেন্ট মহিলা, সে হলো ইনসুলেন্স নিচ্ছে, কারণ হলো প্রেগনেন্সিতে না আপনার ইয়ে হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায় অনেকের, আমারও হয়েছে। সারা জীবন সোহাগ ভাই কিপটামি করে, বুঝছো? মানে একটা হেডফোনও কিনে না যে ভয়েস দিতে হবে। আমার যতগুলো হেডফোন আছে অতগুলো ফোনও ওর নেই। স্বামীকে ভাঙাই যতগুলো ফোন কিনছে এই মাসকে মিমের জন্য রান্না করছে। এটা সত্যি না মিথ্যা জানি না। এটা কি প্লাস্টিকের খাবার? রিয়েল খাতো। রিয়েল। এটা আমার ছাত্রী মিম, এটা আমার বান্ধবী বোন মিম, এটা আমার মেয়ে। আজকে সবাই মিলে এসেছি। আর আজকে মিমের খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতেছে। নতুন অতিথি আসতেছে আমাদের বাড়িতে, সবাই দোয়া করবেন। আর আজকে কি কি রান্না করা হয়েছে এক ঝলকে দেখে, আজকে নাম আর বলবো না, আজকে দর্শকরা বলে দেবে কি কি নাম। দেখি, নিয়ে যাও। ভাইয়া ভর্তাটা মজা হয়েছে। তুমি কি খাবা? জামাই মানুষ আগে ভর্তা খাবেন কেন? অন্য কিছু খান। স্পেশাল আলাদা খাবার দেওয়া হয়েছে, তুই আরাম করে খা। আর এখানে হলো সোহাগ ভাই খাচ্ছে। সোহাগ ভাই আমার লাইফে থাকবেই। আর ঘটনা করে সবাই সব দিক থেকে আমার কানেকশন। বান্ধবী ডাকিস, হ্যাঁ তা ঠিক, তা ঠিক। এই ছোট ভাই, জামাইকে একটু আদর করে খাওয়ান, জামাই আদর করেন। শুনো, আমাদের একটা ফ্রেন্ড যে হলো নতুন বিয়ে করেছে, এই যে সে ভদ্র মহিলা,
খুবই লেট করে এসেছে। এদেরকে দাওয়াত দেওয়া মানে হলো 5টা বাজে দাওয়াত দেওয়া, মানে 5টা বাজে আপনারা হলো লাঞ্চ করতে আসবেন। মা ও নতুন বউর একটু অসুস্থ বেশিই থাকে, তাই না? আর সোহাগ ভাই মিষ্টি খেতে খেতে পুরো শেষ করে ফেলেছে, একবার খাওয়া শেষ করে আবার বসেছে। আবার বসেছে। আমি কখন আসছে তোর ফিলিং কেমন বলো মিষ্টি খেয়ে? হ্যাঁ সব এটা খেয়েছো সবগুলো? এই ওয়েলকাম ইয়ে নিয়ে আসছে, কেক নিয়ে এসেছে রথি আমাদের। রথি আজকে ফার্স্ট টাইম আমার বাসায়। আর তো বেবি সিটার আমিও ফার্স্ট টাইম। ওর নোকটা ক্যামেরার উপরে যাবে। আমার ছেলে বলতেছে হ্যাপি গেট কিন্তু আমি খাওয়াবো সবচেয়ে তুমি এটা খাবে? সবাই সিরিয়ালে খাওয়া। চকলেট? তুই পুরোটা খা এই যে তুই পুরোটা খা দিবি অনেক কেক খাও নে আচ্ছা শোনো না, আচ্ছা ও আমার ফ্রেন্ড, ওর কোনো বিয়ে হয়েছে সৌদিতে, যা লাকি পারসন। আমি হজ করেছি পরের দিনই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো সবাইকে জানাই নাই। এই ম্যাডাম ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিল আর এই যে পরে প্রোগ্রাম করবে সবাই সবাই দোয়া করবেন নতুন বউর জন্য। তোরা তো ওর উসিলায় সবাই দাওয়াত খাইলি, হ্যাঁ ওকে তো একটা থ্যাংক ইউ বলা উচিত তোদের। খুবই ধন্যবাদ বান্ধবী, আর তাড়াতাড়ি আমাদের বাবু গিফট করে আরো ধন্য করো সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকে খুবই খুবই মজা হয়েছে আমাদের ফ্রেন্ডদের এই গেট টুগেদার। আপনারা সবাই জিজ্ঞেস করেন যে আমার ফ্রেন্ডরা কই, সবাই বিয়ে করে এই যে ও মালয়েশিয়াতে চলে গেছে, ও শ্বশুর বাড়িতে চলে যাবে, আর ওর এখনো বিয়ে হয় নাই, ওই শুধু মাঝে মধ্যে আমার কাছে আসে। কোনো ছেলে যদি থাকে জানাবেন আমাদের। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।